অনন্তগুরু বৈষ্ণববৃন্দের চরণকমলে ষষ্ঠাঙ্গী ধন্যবাদ। যাই হোক, শাস্ত্রে বলেছেন সাধুসঙ্গ কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জগতে আর কোন বস্তু নাই। আমরা প্রত্যেকে এই সংসারে এসেছি, গর্ভ যন্ত্রণা পেয়েছি, আবার যন্ত্রণা পাবো। আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি? ভগবান আমাদের এই ধরাধামে পাঠিয়ে দিয়েছে, কি করতে পাঠিয়ে দিয়েছে? এই জন্য শাস্ত্রে বললেন হরিনাম কৃষ্ণ নাম সাধুসঙ্গ এইমাত্র চাই। সংসারে এটাই সারবস্তু, সংসার জগতে আর কোন বস্তু নাই। তাহলে এই সংসারে বিষয়বস্তু অনেক কিছু আছে, সেগুলিকে বাদ দিয়ে দিলেন কেন? যে এই সংসারে যা বিষয়বস্তু আছে এগুলি তো আগে ছিল। আমি যখন ছিলাম না এগুলি আগে ছিল না, আমার বরাত ছিল। কিন্তু আমি মাতৃগর্ভে এসে আমি তার সন্তান হইলাম। এখন সংসারটা বাবা চলে গেল, আমার হয়ে গেল। এরপরে আমি ভাববো না, এরপরে আমার ছেলের হবে। এইরকম ভাবে সংসার আগের থেকে ছিল, এখনো আছে, পরেও থাকবে। কিন্তু আমরা এই জগতে থাকব। এই দেহ আমাদের চিরদিন থাকবে না, শুধু সময়ের অপেক্ষা। শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, এই দেহটা আস্তে আস্তে আমাদের নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই দেহের যৌবনের বৈভব কতক্ষণে, এই প্রাণ আমাদের যতক্ষণ আছে। যেমন একটা পুরোনো কাপড় যদি ছিঁড়ে যায়, ফেটে যায়, নষ্ট হয়ে যায়, আমরা কি করি? বাজার থেকে একটা নতুন বস্ত্র নিয়ে আসি। তাহলে ওই বস্ত্রটা যখন আমি পরব, নতুন বস্ত্র পরলে আনন্দ হয় না দুঃখ হয়? নিশ্চয় আনন্দ হয়। তা আমাদের এই দেহটা যখন জরাজীর্ণ পুরনো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন আত্মা কি করে? এই দেহকে ছেড়ে দেয়, দিয়ে চলে যায়। তো তখন আমরা কি করি? কান্নাকাটি করি না। পৃথিবীতে তুমি এসেছিলে যেদিন ঘরে, তুমি মাত্র কেঁদেছিলে আর হেসেছিল সব। তুমি যখন এই পৃথিবীতে ধরাধামে এসেছিলে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলে, তোমাকে দেখে সবাই হেসেছিল, কিন্তু তুমি কিন্তু কেঁদেছিলে। তোমার কান্না শুনে কেউই কাঁদেনি। পরবর্তীতে শাস্ত্রে বললে এই মর্তধামে এসে এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুব। এই দেহখানাকে, এই দেহখানা ভগবান দিয়েছে ভালো মন্দ খাওয়া এবং সন্তানের জন্মানোর জন্য, ঘুমানোর জন্য নয়। এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী এই তিনটি কাজ করতে পারে। জীবজন্তু, পশু পাখি, ওরাও খায়, ওরাও ঘুমায়, ওরাও সন্তান জন্মায়, কিন্তু মানুষ তার ঊর্ধ্বে। এই জন্য মানব জনমকে শ্রেষ্ঠ জনম, দুর্লভ জনম বলেছে। দুর্লভ মানব জনম লভিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিল দুঃখ করিব কাহারে।
তাহলে তুমি যদি এসেছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিলে আর হেসেছিল সবে, আবার যখন তুমি এই পৃথিবী থেকে চলে যাবে, এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব। তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমার জন্য হাজার হাজার মানুষ কাঁদবে, দুঃখ করবে, হৃদয় বেদনা আনন্দে আসে না এরকম? কোন গ্রামে যদি ভালো লোক মরে যায়, সবাই দুঃখ করে যে লোকটা খুব ভালো ছিল, লোকটা কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করেনি। তাহলে এমন মানুষ আছে যদি মরে যায় সবাই দুঃখ প্রকাশ করে, আর এমন লোক আছে যদি মরে যায় সবাই বলে ভালোই হয়েছে। সে দুরাচার ছিল, দুষ্ট ছিল, মানুষের কাছে নানা রকম অন্যায় অত্যাচার করত। তাহলে এই যে আমরা এই গুণগুলি কোথায় পাবো? এগুলি সাধু সঙ্গের মধ্যে। তাহলে এই গর্ভজাত যন্ত্রণা প্রত্যেকেই পেয়েছে, জীবজন্তু পশু পাখি তরু এরাও তো গর্ভ যন্ত্রণা ভোগ করে। এই পৃথিবীতে আসা যাওয়াটা বড় কষ্টকর। তাহলে গর্ভে সন্তান জন্ম হতে না হতে ওই সন্তানটি কি খাবে তার চিন্তা কেউ করে? মাতৃগর্ভে সন্তান আসলো, ও জন্ম হওয়ার পর সন্তানটি কি খাবে কে চিন্তা করে? কেউ করে? সে চিন্তা অনাদিরাদে গোবিন্দ আগতে করে রেখেছে। ধীরে ধীরে মাতৃস্তনতত্ত্ব পরিপূর্ণ করে দেয়। জন্মানোর পর সন্তান মাতৃস্তনতত্ত্ব পান করবে। তাহলে মায়ের দুঃখটা এমন ভাবে ভগবান সৃষ্টি করেছে, কতটুকু ঝাল, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু তেতো দেওয়া লাগবে, একদম মিশ্রিত করে মাতৃস্তনতত্ত্ব পরিপূর্ণ করে দেয়। আর মাতৃস্তনতত্ত্ব খেলে সন্তানের সর্দিও লাগবে না, কাশিও হবে না। কিন্তু গাভীর দুধ খেলে কাশি হয়, সর্দি হয়, হয় না? ওই জন্য ডাক্তারের কাছে গেলে, সর্দি লাগলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলে যে গাভীর দুধ খাওয়ানো যাবে না। কিন্তু কোনদিন কি বলেছে যে মাতৃস্তনতত্ত্ব খাওয়া যাবে না? কিন্তু এটা ভগবানের তৈরি। ভগবান মাতৃস্তনতত্ত্ব তৈরি করেছে, ওটা সন্তান খেলে কোন অসুবিধা হবে না। তো এই যে আমাদের গর্ভপাত যন্ত্রণা, এই যাওয়া আসা, এটা খুব কষ্টকর। পিতার মস্তকে ছিলাম, মাতৃগর্ভে গেলাম, ভগবান তৈরি করল। কিন্তু মাতৃগর্ভে আমরা কি খেয়ে বড় হলাম? কেউ কেউ খাইয়ে দিয়েছিল না। মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, মা যা খেত তার রসটা আমি পান করতাম, সেই রসকে আমি মাতৃগর্ভে বড় হয়েছি। আর যে জায়গাটা ছিলাম সেটি ভালো জায়গা, গর্ভের জায়গা থেকে ভালো মলমূত্র বিষ্ঠায় পরিপূর্ণ ছিল। ভগবান কোথায় ছিল? ভগবান ছিল উপরে। তাহলে সন্তানের পা কোথায় থাকে? কোন দিকে? উপরের দিকে। মাথা থাকে নিচ দিকে। তাহলে উপরে পা, নিচে মাথা, এইরকম ভাবে 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকতে হবে। তখনই শ্রী গোবিন্দ দর্শন দিয়েছিলেন। প্রভু কীর্তন বললেন, একবার প্রভু দেখা দিয়া পরে বলছিল এই দিনদাসে। তখনই দেখা দিয়েছে, আর দেখা পায়নি।
আমরা তো কথা দিয়েছিলাম, সেই কথা কি পালন করতে পেরেছি? ভগবানকে কথা দিয়েছিলাম, হে প্রভু, এই যে গর্ভপাত যন্ত্রণা আর তুমি দিও না, এই মর্তধামে পাঠিয়ে দাও, ওখানে গেলে আমি তোমার সেবা পূজা নাম কীর্তন করেই থাকবো। নিতাই গৌর প্রেমানন্দে যখনই ভূমিষ্ঠ হইলাম, এই মাতৃভূমিতে পড়িলাম, এই ধুলার ধরজ মা, মা আমাকে জড়িয়ে ধরল। সন্তান জন্মাবার পরে সন্তান কি কাউকে চেনে যে ইনি আমার মা, ইনি আমার বাবা, ইনি আমার কাকা? জন্মাবার পর চেনে না। আস্তে আস্তে সন্তান মাতৃস্থানাযুক্ত পান করে, আর মাতৃস্থানাযুক্ত পান করলে লোভ এসে যায়। আস্তে আস্তে মা তাকে মায়ায় জড়িয়ে নেয়, পূর্বের কথা সব ভুলে যায়। তারপরে মা শিখিয়ে দেয় ইনি বাবা, ইনি কাকা, ইনি জ্যাঠা। মা পরিচয় করে দেয়। তাহলে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, একবার দেখা দিয়েছিল প্রভু। ভগবান কোথায় ছিল? উপর দিকে ছিল। তাহলে উপরে ছিল কি? তার পায়ের উপর ভগবান ছিল। এইভাবে সন্তান জন্মাবার পরে দেখবে, যে কোনো সন্তান তার পাগুলি পদ্মফুলির মতো লাল টুকটুকি। কেন? ওই চরণে ভগবান ছিল। এই চরণে ভগবান ছিল বলে মানুষ কোথায় প্রণাম করে? কোথায় প্রণাম করে মানুষে? চরণে। চরণে শ্রী গোবিন্দ ছিল বলে আজকে মানুষ চরণে প্রণাম করে। তাহলে স্বয়ং ভগবান চরণে ছিল। তাহলে ওখানে আমরা কথা দিয়েছিলাম, কিন্তু সে কথা আমরা রাখতে পারিনি। কিন্তু ওখানে তো এই দেহটা ভগবান তৈরি করেছে 5টি বস্তু দিয়ে। খেতি, অপ, তেজ, মরুজ, বোম। মাতৃগর্ভে সন্তান থাকলে দেখবেন মাঝে সাঝে নড়াচড়া করে। আর সন্তান যদি নড়াচড়া না করে, তাহলে ডাক্তারের কাছে ছুটি দিতে হবে। তাহলে পেটের সন্তান কেন নড়াচড়া করে? এই মাতৃগর্ভে যে কৃমিকীট থাকে, প্রত্যেকের পেটে কৃমি আছে। তাহলে ওই কৃমিকীট গুলি মাঝে মাঝে দংশন করে। এই দংশনের জ্বালায় সন্তান ছটফট ছটফট করে। এই জন্য গর্ভবতী মায়েদের ওই সময়টা কারোর সঙ্গে ঝগড়া, কারোর সঙ্গে বিবাদ, কটু কথা বলতে নেই। ওই মা যা বলবে, মা যা করবে, তার ভুক্ত সন্তানের কাছে যাবে। ওই সময় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে। মাতৃগর্ভে প্রহ্লাদ হরিকথা শ্রবণ করেছে। নারদের কাছে, নারদ মুনির কাছে হরিকথা শ্রবণ করেছিলেন। অর্জুনের পুত্র অভিমন্যু মাতৃগর্ভে যুদ্ধ শিখিয়েছিল। তাহলে সন্তান আছে মাতৃগর্ভে, মা শ্রবণ করলেই সেটা সন্তান শ্রবণ করে। অর্জুনের পুত্র অভিমন্যু, অর্জুন সুভদ্রাকে বললেন, সুভদ্রা তুমি আজকে ঘুমিয়ে যাবে না, আজকে তোমাকে আমি হরিকথা শোনাবো। তখন সুভদ্রা বলছে, স্বামী, তো তুমি যদি হরিকথা বলো তাহলে ভালো কথা, কিন্তু রাত্রিবেলা আমার যদি ঘুম পায়। না, তুমি ঘুমাবে না। হরিকথা যখন আলোচনা হবে তখন ঘুমানো নিষেধ।
কারণ তোমার গর্ভে সন্তান আছে। আমি তোমাকে যুদ্ধের কাহিনী শোনাবো। সুভদ্রা বললেন, স্বামী, আমি মেয়ে ছেলে মানুষ, এই যুদ্ধের কাহিনী আমি শুনে কি করবো? আমি কি যুদ্ধ করতে যাবো নাকি? তখন অর্জুন বলেছিলেন, সুভদ্রা, তোমাকে যুদ্ধ শিখতে হবে না। তোমার গর্ভে যিনি আসতেছেন অভিমন্যু, তিনি যুদ্ধ শিখবে। ঠিক আছে, তাহলে তুমি হরিকথা বলো। ওই সুভদ্রাকে অর্জুন হরিকথা শোনাচ্ছে রাত্রিবেলা। আর যখন মায়েরা গর্ভবতী হয়, শরীরে একটু অলসতা ভাব আসে, প্রত্যেকের আসে। এই হরিকথা শুনছে। এই চক্রগ্রহ যুদ্ধ, এই চক্রগ্রহ প্রবেশটা কি করে হবে সেটা আলোচনা করছে। সেটা কিন্তু অভিমন্যু মাতৃগর্ভের থেকে শুনতেছে। এবার যুদ্ধে প্রবেশ করবে সেটা শুনল। বেরিয়ে আসার কথা যখন বলল, অমনি মা ঘুমিয়ে গেল। আর মাতৃগর্ভে অভিমন্যু ঘুমিয়ে গেল। তাহলে প্রবেশটা জানলে বাহির হওয়ার পরটা আর জানতে পারলেন। এই জন্য মায়েরা যখন ঘুমিয়ে যায়, সন্তানও ঘুমিয়ে যায়। সেই অভিমন্যু মায়ের দোষে, মায়ের কারণে তার চক্রগ্রহ যুদ্ধে মৃত্যু হল। অর্জুনকে বলেছিল, বাবা, পিতা, আমি চক্রগ্রহ যুদ্ধে জানি, আমি প্রবেশ করতে পারবো। বাবা, তুমি প্রবেশ করতে পারবে? হ্যাঁ, আমি শিখেছি, মাতৃগর্ভে শিখেছি আমি যুদ্ধ কি করে করতে হবে। যাও। পিতার চরণে প্রণাম করে চক্রগ্রহ যুদ্ধে প্রবেশ করিল। আর যে চক্রগ্রহ যুদ্ধে প্রবেশ করিল, ওখান থেকে বাহির হবে রাস্তা খুঁজে পাচ্ছে না। আর চিৎকার করে বলছে, পিতা, আমি পথ হারিয়ে ফেলেছি, আর বাহির হতে পারবো না। পঞ্চপাণ্ডব সবাই অবাক হয়ে গেল। এই ছেলেটা চক্রগ্রহ যুদ্ধ জানে, কিন্তু বাহির হওয়ার প্রবেশ পথ জানে না, তাই গেল কেন? দুর্যোধন বলছে, এইবার তাকে আমরা হত্যা করব। কর্ণকে বলছে, কর্ণ, তোমাকে একবার মারতে হবে না, তাকে আমরা তিলে তিলে মারব, শাস্তি দিয়ে মারব, তিনি তো আর বাহির হতে পারবেন। এই জন্য প্রবেশ পথ জানল, বাহির হওয়ার পথ জানল না বলে চক্রগ্রহ যুদ্ধে তার মৃত্যু হয়ে গেল। নিতাই গৌরানন্দে হরি। এই জন্য মায়েরা, প্রত্যেক মায়েদের হরিকথা শোনা দরকার, একাদশী করা দরকার। তাহলে সন্তান ভক্তিমতী হয়। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করবে। তাহলে মায়ের গুণ সন্তান পাবে। তাহলে এই যে প্রহ্লাদ মাতৃগর্ভে তিনি হরিকথা শ্রবণ করলেন। তাহলে হিরণ্যকশিপুর ওটা অসুর বংশ। তাহলে অসুরের ঘরে কি করে ভক্ত আসলো? কয়েকদিকে মারার জন্য নিয়ে গিয়েছিল দেবতারা। না, আমরা অসুরের বংশ রাখবো না, অসুরের বংশকে নিপাত করব। এই যে অত্যাচারী হিরণ্যকশিপুর, তার স্ত্রী গর্ভে আবার অসুর জন্ম নেবে, এটা আমরা রাখবো না। কিন্তু তার গর্ভে যে ভক্ত এসে গেছে, প্রহ্লাদ দিয়ে হাত জোর করে বলছে, ওই যে দেবতাগণ, একে মারা হবে না। কেননা এর গর্ভে অসুর নেই, এর গর্ভে আসছে ভক্ত। নিতাই গৌরানন্দে হরি। তাহলে এটা আমাদেরও কামনা করতে হবে। মৃত্যুর সময় মানুষের 17 মিনিট
এই 17 মিনিট পর্যন্ত তার মাইক জগতের কোন মায়া তাকে আকৃষ্ট করতে পারে না, প্রমাণ করে দেখবে। কোন মানুষ যদি মরতে যায় 17 মিনিট আগে সব হারিয়ে ফেলে, এই মায়ার জগতে কাউকে চেনে না, মাকে চেনে না, বাবাকে চেনে না, আত্মীয় স্বজনকে চেনে না, সংসারের কোন তার মায়ায় আকৃষ্ট নয়। এই 17 মিনিট পর তাকে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই জন্য গীতায় অধ্যাত্ম জ্ঞানযোগ ভক্তিযোগ দিয়েছে, তুমি অভ্যাস করো, নামের অভ্যাস করো। এই অভ্যাস যদি থেকে যায়, মৃত্যুর সময় 17 মিনিট পর্যন্ত যে তোমার এই মাইক জগতে মায়ার সংসারের কথাগুলি ভুলে চলে যায়, তখন তোমার ভগবানের কথা মনে পড়বে এবং তার নাম তুমি জীবনে উচ্চারণ করতে পারবে। এই জন্য একটা কীর্তনে বলেছিলেন, এই নাম নিঃশ্বাসে, বিশ্বাসে, শয়নে, স্বপনে, নিদ্রা, জাগরণে তুমি সবসময় স্মরণ করে যাবে। কলিতে কোনো আর উপাসনা নেই, একমাত্র স্মরণ মনন করতে হবে। তাহলে এই নববিধা ভক্তির মধ্যে প্রথমটা এলো শ্রবণ। তোমাকে আগে শ্রবণ করতে হবে, তারপরে কিন্তু শ্রবণ, কীর্তন, স্মরণ, ভক্ত। এই যে এরকম ভাবে 9টা ভক্তি যাজন করতে হবে। আর এই 9টাও যদি না পারো তাহলে 5টা করতে হবে, শ্রবণ, কীর্তন, স্মরণ, ভক্ত, নিবেদন। এই পঞ্চ অঙ্গ শ্রেষ্ঠ। মহাপ্রভু বললেন, এই নববিধা ভক্তি যদি কোন ভক্ত যাজন করতে না পারে, তাহলে এই 5টা ভক্তি যদি যাজন করে, তাতেই আমার কৃপা পাবে। নিতাই গৌরানন্দে শ্রবণ তো করতেই হবে। তাহলে এই যে গর্ভবাদ যন্ত্রণা যেন আর না হয়, কর্ম মানুষের পরিচয়। এই জগতে কর্মেই পরিচয়, কর্মেই মহান। কর্মের জন্য মানুষকে পূজা করে, আর কর্মের জন্য মানুষের কবরে দড়ি বেঁধে জেলখানা টেনে নিয়ে যায়। আপনি ভালো কর্ম করুন, মানুষ আপনাকে ফুল ছড়িয়ে নিয়ে গিয়ে প্রণাম করবে, আর খারাপ কর্ম করে কবরে দড়ি বেঁধে নিয়ে যাবে। তা সবটাই আমাদের কর্ম। একটা হচ্ছে সুকর্ম, আর একটা হচ্ছে কুকর্ম। সুকর্মের ফল ভালো, আর কুকর্মের ফল হচ্ছে নরক যন্ত্রণা। এই জন্য যেটা পূর্বে ঘটবে, ভগবান সেটা জানিয়ে রাখবে। সর্ব শরণাগত হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। যারা ভগবানের কাছে শরণাগতি হয়েছে, তার যদি মৃত্যু যোগ থাকে, মৃত্যুটা আর হবে না। হয়তো অন্য একটা বস্তু দিয়ে সেটা কেটে যেতে পারে, কারণ শরণাগতি হয়েছে, ভগবানের প্রতি শরণাগতি। এক রাজা, এই রাজা ভাবছে, আচ্ছা সাধুরা ওখানে কি আলোচনা করে, আমি কোনোদিন তো শুনিনি। আচ্ছা ঠিক আছে, একটা দিন তো আমার যাইতেই লাগবে। অনেক সাধু একত্রিত হয়ে একজন আলোচনা করে, আমি গিয়ে একটু তো শুনবো কি ব্যাপার। সেই রাজা ছদ্মবেশে তিনি ওই সাধু সঙ্গের মধ্যে গিয়েছেন। আর সাধু সঙ্গের মধ্যে গিয়ে বসতে না বসতে তার পায়ে হোঁচট লেগে আঙ্গুল ফেটে গেল, রক্ত বেরিয়ে পড়ল। সেই পাঠককে প্রশ্ন করলেন রাজা। কেউ তো জানে না তিনি রাজা, তিনি ছদ্মবেশে এসেছেন। ওই
বলছে কতক মশাই, আমি তো তোমার সাধু সঙ্গের মধ্যে হরিকথা শুনতে আসলাম, কিন্তু আমার অমঙ্গল হয়ে গেল। কিন্তু আমার অমঙ্গল হবে কেন? যেখানে মঙ্গলের জন্য এসেছি। তখন বলছে আপনার কি হয়েছে? এলে আমার এই আঙুলটা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, এটা তো আমার অমঙ্গল হয়ে গেল। আপনি বেঁচে গেলেন, কারণ এই যে আঙুল ফেটে রক্ত বেরিয়ে গেল মানে আপনি বেঁচে গেলেন। আজকে তোমার একটা অমঙ্গল ছিল বলে এই সাধু সঙ্গে এসেছিলেন বলে বেঁচে গেলেন, কারণ আজকে তোমার হয়তো মৃত্যু যোগ কোথাও ছিল, এই জন্য তোমার রক্ত বেরিয়ে গেল। ওই রাজাকে, রাজার একজন শত্রু ছিল। ওই রাজা যখন সাধুর সঙ্গে আসবে, ওই রাজাকে মারার জন্য রাজবাড়িতে যাচ্ছে। রাজা তো ছদ্মবেশে এসেছে, তাকে তো চেনে না। তাকে জিজ্ঞাসা করছে, ওগো আচ্ছা এখানে রাজবাড়ির কোন দিকে? বলছে রাজবাড়ি কি করবে? বলে আমি রাজবাড়িতে একটু যাবো। বলছে এইদিকে রাজবাড়ি যান। রাজবাড়িতে গেল, কিন্তু রাজাকে হত্যা করবে। রাজার শত্রু রাজবাড়িতে গিয়েছে, দেখে মৃত্যুটা কার হয়ে গেল। রাজা যখন চলে গিয়েছে সাধু সঙ্গ করতে, হরিকথা শুনতে, পুরনো এক চাকর রাজার ঘরে গিয়ে দেখছে রাজা ঘরে নেই। তখন বলছে রাজা তো ঘরে নেই, তা রাজার বিছানাটা কি রকম? আমি তো কোনোদিন শুই নাই, এই সুযোগে একটু আমি দেখি কি রকম বিছানাটা। ওই পুরোনো চাকর রাজা আসলে চলে গেছে হরিকথা শুনতে, ওই চাকর গিয়ে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে গায়ে কম্বল দিয়ে দিয়েছে, আর ওই মুহূর্তে সে ঘুমিয়ে গেছে। একটু আরাম পেয়েছে আর চাকর ঘুমিয়ে গেছে, রাজা কিন্তু বিছানায় নাই। এদিকে ওই রাজার শত্রু মারার জন্য আসতেছে, গৃহে প্রবেশ করল। ওই ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকে ওই রাজা মনে করে ওই চাকরকে হত্যা করল। হত্যা করে চলে গেল। রানী ওই ঘর থেকে এসে দেখছে আমার স্বামী শুয়ে আছে, আমার স্বামীকে মেরে ফেললো। এই কোন লোক, দুষ্ট লোক, আমি তো চিনি না। রানী কান্নাকাটি চিৎকার করছে, চেঁচামেচি করছে, কান্নাকাটি করছে। এমন সময় সেই রাজা হরিকথা শুনে লন্ঠন নিয়ে রাজবাড়িতে যাচ্ছে, আর রানী ওই বিছানায় বসে বসে কাঁদছে, আমার স্বামীকে হত্যা করে চলে গেল। কোন শত্রু আমি তো জানি না, আমি তো দেখিও নেই। এবং লন্ঠন নিয়ে রাজা ঘরে ঢুকছে, বলছে রানী তুমি কাঁদছো কেন? রাজা তো ছদ্মবেশে গিয়েছে, তার ছদ্মবেশটা তো খোলেনি এখনো, তবে চিনতে পারে না। যেই ঘরে ঢুকছে বলছে রানী তুমি কাঁদছো কেন? বলছে ও আমার স্বামীকে মেরে ফেলেছে, কোন একজন শত্রু লোক আমি জানি না আমার স্বামীকে হত্যা করেছে। ও তোমার স্বামীকে হত্যা করেছে? না, তোমার স্বামী তো মরেনি। আমার স্বামী মরেনি কোথায়? এই যে তোমার স্বামী, আমি এসে গেছি দেখো। যেই ছদ্মবেশ খুলে ফেলল, দেখলেন তার স্বামী। অবাক হয়ে গেল। আমি ভেবেছিলাম তোমাকে হত্যা করেছি, কে? কম্বল খুলে দেখে তার বাড়ির পুরনো চাকর তাকে হত্যা করেছে। তখন রাজা বলছে রে, এই সাধুরা
আলোচনা করে তা সব সত্যি। কারণ আমি বুঝতে পারিনি, আমি হরিকথা শুনতে গিয়েছিলাম ছদ্মবেশে, যে সাধুরা ওখানে কি আলোচনা করে সেটাই শুনতে গিয়েছিলাম। কিন্তু আজকে আমি বুঝতে পারলাম সাধুরা কোনোদিন মিথ্যা কথা বলে না। আমাকে এমন প্রত্যক্ষ কথা বলল, আমি হরিকথা বসার সময় আমার আঙ্গুল ফেটে গিয়েছিল, রক্ত পড়েছিল। আমি প্রশ্ন করেছিলাম, ঠাকুর মশাই, পাঠক মশাই, আপনি তো পাঠ করছে, আমি এখানে শুভকর্মে এসেছি সাধু সঙ্গ করতে, কিন্তু এখানে তো আমার মঙ্গলের বিষয়, মঙ্গলের জন্য এসেছি, কিন্তু এখানে আমার অমঙ্গল হইল কেন? আমার আঙ্গুল ফেটে রক্ত বেরোলো কেন? তখন সাধু উত্তর দিয়েছিল যে আপনি শরণাগতি হয়েছেন ভগবানের প্রতি, এই জন্য আপনি ফেঁসে গেলেন। আপনার মৃত্যু যোগ ছিল, এই জন্য মৃত্যুটা না হয়ে আঙ্গুল ফেটে রক্ত বেরিয়ে আপনি বেঁচে গেলেন। এটাই ভগবানের কাছে শরণাগতি হইতে হবে। এ জগতে ভগবানই একমাত্র আপন। সংসারে কি সার বস্তু আছে এটা আমরা খুঁজে পাইনি। এতদিন সংসার করেও সংসার করে বেঁচে গেল কাল, লাভ না হইল আমার ঘটিল জঞ্জাল, কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি মোর বৃথা দিন যায়। সারাদিন কাঁথার মতো পরিশ্রম করি, সন্ধ্যাবেলা একবার ভগবানকে ডাকতে পারি না, সংসারের নেশায় এমন হরিনাম করো সার, এ হবে সাগর হবে বালুচর। আমাদের এই যে মনটাকে বিষয়ে ডুবে বিষয়ের নেশায় থাকতে থাকতে আমাদের হরিনামের নেশা চলে গিয়েছে। এই জন্য বিষয়ের নেশাকে কমিয়ে দিয়ে নামের প্রতি নেশা এবং রুচি করতে হবে। নামের রুচি হলে ধরে প্রেম নাম। এই রুচিটা কি করে আসবে? কেবলমাত্র সাধু সঙ্গে যেতে হবে। সাধু সঙ্গে গেলে এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে হবে, অন্য বাজারে পাওয়া যাবে না। যারা ঘোর সংসারী তাদেরকে জিজ্ঞাসা করবে কেমন আছে, বলছে না ভালো নেই, এবার আবার শুনে ভালো না। এই জন্য কীর্তনে বলেছেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখে দেখি ভুলে যাবে হরি তার মুখে বলে যেও না, যার মুখে দর্শন করলে শ্রীহরিকে তুমি ভুলে যাবে সেটাও নিষেধ করেছি। আর যার মুখে হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যে কোনোদিন হরি কথা বলে না তার কাছে গেলে তুমি বিষয়ে আবদ্ধ হয়ে যাবে। সাধুর কাছে বসতে হবে। সাধুর পাশে বসলে কি হবে? সাধুর কৃপা পাবে। সাধুর গরমে আপনিও গরম হয়ে যাবে। সাধু যদি হরিবল বলে দুই হাত তুলে, ওই সাধুর তাতে গরম হয়ে আপনিও দুই হাত তুলে নিদাই আর যদি বিষয় লোকের কাছে বসে, এবার আবার সুযোগ কিরকম হইল, টাকা পয়সা কিরকম হইল, তাহলে এই যে সঙ্গ করতে হলো, কার সঙ্গ করবে? সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লাভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। 3 থেকে 1 লাখ যদি সঙ্গ করেন তাহলে আপনার সর্বমনস কামনা পূর্ণ হবে। তাহলে ভগবানকে যদি পেতে চান সাধুগুরু বৈষ্ণবের কাছে ছুটে যান। কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে বাদ দিয়ে যদি ভগবানের কাছে যান তাহলে ভগবান আর ফিরিও না দেন। কেন? আমরা যে পূজা করি, কালী পূজা, দুর্গা পূজা যে হয়,
তাহলে পূজা আমরা কার করি? 20,000 টাকার মূর্তি, 50,000 টাকার প্যান্ডেল, আর ঘর কয় টাকা? 10 টাকা। তাহলে 20,000 টাকার প্রতিমা, 50,000 টাকার প্যান্ডেল থাকলো, কিন্তু 10 টাকার যদি ঘর না থাকে প্রতিমা পূজা হবে? প্রতিমার পূজা হবে না। ঘটের প্রয়োজন আছে। ঘটকে, ঘট হচ্ছে স্বয়ং বৈষ্ণব। ভগবান থাকবে, হরিনাম থাকবে, কিন্তু বৈষ্ণব না থাকে তাহলে ভগবানের পূজা হবে না। যেমন প্রতিমাকে পূজা করতে গেলে ঘটের প্রয়োজন, প্রতিমা থাকবে, ঘট না থাকলে যেমন প্রতিমার পূজা হয় না, এখানে ভগবান থাকবে, হরিনাম থাকবে, বৈষ্ণব না থাকলে ভগবানের পূজা হবে না। এটা অনেকে আবার বলে ভোলানাথ নাকি ভগবান। এই ভগবান, ভোলানাথকে ভগবান বলে মনে করলে অপরাধ। ভোলানাথ ভগবান নয়, ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব। এই ভোলানাথের কি পাবে? কৃপা। এই ভোলানাথ আরাধনা করে ভগবানের বিষ্ণু। এই জন্য ভোলানাথের আর এক নাম কি? মৃত্যুঞ্জয়। ভোলানাথের আর একটা মৃত্যুঞ্জয়। ভোলানাথ 3 যুগে মৃত্যুকে জয় করেছিল। ভোলানাথের 3 যুগে মৃত্যু হয়নি। সত্য, ত্রেতা, দাপরে তার মৃত্যু হয়নি। এই জন্য তার নাম হল মৃত্যুঞ্জয়। তিনি হরিনাম করে মৃত্যুকে জয় করেছিলেন। আর কলিযুগে তিনি হলেন অদ্বৈত আচার্য। কেন হলেন? মহাভারতে প্রমাণ আছে। রাজশাহী যজ্ঞে, এই রাজশাহী যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবরা বলছে, আচ্ছা কৃষ্ণ, তুমি সবাইকে কাজ বেছে বেছে দিলে, কিন্তু তুমি কি কাজ নিয়েছো? ভগবান বললেন, আরে সবাইকে তো দিয়েছে, আমি তো কাজ নিয়েছি। সবাইকে ভাগ করে দিয়ে আমি 2টা কাজ নিয়েছি। তুমি কোন 2টা কাজ নিয়েছ? যে প্রথম কাজ হলো আমার সাধু বৈষ্ণব যদি দরজায় এসে যায় তাকে নিয়ে গিয়ে চরণ ধৌত করে দেওয়া, এটা প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ, এই সাধু বৈষ্ণবকে সেবা করবে, সে পাতাগুলি আমি ফেলব। তাহলে ভগবান কোন কাজ নিয়েছে? তাহলে এই যে এই 2টার মধ্যে পুণ্য স্বীকৃতি ফল বেশি আছে বলে ভগবান নিয়েছে। তাহলে ভগবান নিজে পাতা ফেলা এবং সাধু বৈষ্ণবের চরণ ধৌত করা। রাজশাহী যজ্ঞ শুরু হয়ে গেল। এদিকে দেবতারা সবাই আসতেছে, ভগবান চরণ ধৌত করাচ্ছে। এবার পার্বতী দেবী ভোলানাথকে বলছে, প্রভু তুমি রাজশাহী যজ্ঞে যাবে না? ভোলানাথ বলছে, পার্বতী যাও, তুমি যাও, তোমার চরণ ধৌত করবে ভগবান। না, নিমন্ত্রণ তো করেছে, যেতে হবে না? ঠিক আছে, তুমি যখন বললে তো অবশ্যই যেতে হবে। এবার রাজশাহী যজ্ঞে এসেছিলেন। ভোলানাথ কি চালাকি করলেন? ভোলানাথ একটা কুকুর হলেন, যাতে চরণ ধৌত করতে না পারে ভগবান। কুকুর হয়ে ওই যজ্ঞে প্রবেশ করবে। অন্তর্যামী ভগবান তিনি জানতে পেরেছেন, ভোলানাথ আমার চোখে ফাঁকি দিবে তুমি। যেই কুত্তা হয়ে ভিতরে ঢুকেছে, কৃষ্ণ কুত্তাটাকে ধরে ফেলেছে। এ তো কুত্তা না, এটা স্বয়ং ভোলানাথ পরম বৈষ্ণব, তিনি আমাকে চরণ দেবেন না। ওই ধরে পা 4টায় একখানে বেঁধে রেখেছে। বেঁধে রেখে
ওই জল দিচ্ছে পায়ের মধ্যে। বলছি, প্রভু তুমি এটা কি করলে প্রভু, আমার চরণ ধুটো করে দিলে। ঠিক আছে, আমি কথা দিলাম আগামী কলিযুগে আমি তোমার নয়ন জল দিয়ে চরণ ধৌত করে দেব। তাই স্বয়ং ভোলানাথ কলিতে আজকে অদ্বৈত প্রভুর রূপে আসলেন। তুলসীর পাতা ভাসিয়ে দিলেন গঙ্গার জলে, আর প্রভুকে ডাকছে, হে প্রভু, যে নাম তুমি দিয়েছ এই নাম কেউই গ্রহণ করে না। আমার শক্তিতে হবে না প্রভু, তোমাকে এই হরিনাম প্রচার করতে এই বর্তমানে আসতেই হবে। প্রথমে এই তুলসীর পাতা ভিজে যায় নয়ন জলে, এই গঙ্গার জলে, আর গঙ্গার জল ধূল খেলতে খেলতে কার বলে গেলে দক্ষিণী ছচিমা। ছচিমা পৃথিবীর গঙ্গার ঘাটে গিয়ে স্নান করে সেই তুলসী পাতা টলতে টলতে গিয়ে ছচিমায়ের কোলে স্বয়ং ভগবান আবির্ভূত হলেন। এদিকে জন্মদার পর তিনি আর দুঃখ খান না। জগন্নাথ মিত্র দেখলেন সন্তান জন্মদার পর মাতৃস্তনে দুঃখ পান করে না, এমন সন্তান আমি দেখিনি। সন্তান শুধু কান্নাকাটি করে। অনেক ডাক্তার অনেক কবিরাজ নিয়ে আসলো, কিন্তু সন্তানের কান্না থামাতে পারে না। আমরা করি, আমাদের যখন টাকা পয়সা অনেক কিছু থেকে আমরা অনেক অনেক ডাক্তার কবিরাজ দেখাই, যখন ডাক্তার কবিরাজের কাজ হয় না, তারপরে আমরা শেষ সকল ভগবানের চরণে ফেলে দেই। তাই জগন্নাথ মিত্র ডাক্তার কবিরাজ দিয়ে যখন হলো না, মনে মনে ভাবলেন আমাদের পাশে একজন প্রভু আছে, অদ্বৈত প্রভু, তিনি হয়তো উপদেশ দিতে পারেন। ছুটতে ছুটতে গেলেন অদ্বৈত প্রভুর বাড়িতে। অদ্বৈত প্রভুর বাড়িতে গিয়ে প্রভুকে দণ্ডবত প্রণাম করে বলছে, প্রভু, আমার একটা সন্তান জন্ম হয়েছে, দুধ খায় না, কিন্তু কান্নাও বন্ধ হয় না, কোন যদি উপায় আছে তুমি একটু চেষ্টা করবো, চলো আমার বাড়িতে। জগন্নাথ মিত্র দেখলেন, অদ্বৈত প্রভু দেখলেন এই হয়তো স্বয়ং ভগবান এসেছে। কারণ ছচিমায়ের 10টা সন্তান, কথা বলা ছিল ছচিমায়ের প্রত্যেকটি সন্তান জন্মবার পর অদ্বৈত প্রভু প্রণাম করেছিলেন। আর অদ্বৈত প্রভু তিনি সাধারণ নাম স্বয়ং ভোলানাথ, তার প্রণামের যোগ্য কি আছে, তারাকে সেই প্রণামকে গ্রহণ করতে পারে? এই প্রণাম করার সাথে সাথে মারা গিয়েছে। নবম সন্তান বিশ্বরূপ, তিনি প্রণাম গ্রহণ করেছে, কিন্তু 12 বছর বয়সে তিনি যুবক বয়সে সন্ন্যাসী দলে চলে গেছেন, আর ফিরে আসেন। আর শেষ সন্তান হচ্ছে নিমাই। এবার অদ্বৈত বলছে, তিনি দেখলে এ তো স্বয়ং ভগবান এসেছে, তবে দুঃখ খাচ্ছে না, কান্নাকাটা বন্ধ হচ্ছে না। তখন সবাই মায়েদেরকে বলছে, মায়েরা তোমরা এক কাজ করো, তোরা এই সন্তানের চতুর্দিকে ঘিরে করতালি বাজিয়ে হরিনাম করো, কান্না বন্ধ হয়ে যাবে। প্রভু কেন কাঁদছে? উচ্চস্বরে কাঁধে প্রভু জীবে লাগিয়া কৃষ্ণ নাম চেতন করান, কৃষ্ণ নাম দিয়ে প্রভু আমার উচ্চস্বরে কাঁদছে। এই কলির জীবের কি দশা হবে? এরা কেউই কৃষ্ণ নাম করে না, এরা তো সবাই নরকে চলে যাবে। জমালয় যাবে, সেই দিনে হাত ধরে জমালয় তিনি নিয়ে যাবে। এরা সবাই বিষয় বাসনায় ভুলে আছে, বিষয়কে আপন করে নিয়েছে। এই জন্য প্রভু আমার কান্নাকাটি করছে। তখন
মায়েরা সবাই মিলে ওই সন্তানের চতুর্দিকে হাতে করতালি বাজিয়ে হরিনাম করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই হরিনাম শুনেছে সন্তানের কান্নাকাটি একদম বন্ধ হয়ে গেল। কান্নাকাটি তো বন্ধ হলো, কিন্তু স্তনত্ব দান করে না কেন? এবার আদিত্য প্রভু আবার ধ্যানে বসলেন। ধ্যানে দেখলেন জগন্নাথ মিশ্রকে বলছে যে তোমার স্ত্রী জল তো পান করে না এই কারণে, কারণ তোমার স্ত্রী দীক্ষা গ্রহণ হয়নি, এই স্তনযুক্ত অপবিত্র হয়ে আছে, এই জন্য সন্তান স্তনযুক্ত পান করে না। নিতাই গৌরানন্দে এই জন্য কেউ যদি দীক্ষা নাও নিয়ে থাকে দীক্ষা অন্তত নেবে, কারণ এই দেহ যদি দীক্ষা শিক্ষা না হয় এই দেহ অপবিত্র থেকে যায়। এই অপবিত্র দেহে কোন দেবতা এবং ভগবান একটা ফুল গ্রহণ করবে না। অবশেষে শশীদেবী দীক্ষা গ্রহণের পর স্বয়ং ভগবান স্তনযুক্ত পান করবে। এই জন্য শশীমা দুঃখ নেই। তিনি তিনজন্য তপস্যা করেছিলেন, চারজন তপস্যা করে আজকে ভগবানকে তিনি গর্ভে দেবেন। তপস্যা ছাড়া ভগবানকে গর্ভে ধরানো যায় না। একটা কীর্তন আছে না, শচী মাতা গো আমি 4 যুগে হই জন্ম করতে। সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণে, দুর্বাসারের অভিশাপে হইলাম অর্থবাসে। ত্রেতা যুগে ছিলাম আমি শ্রীরাম ধরণী, কই মায়ের অভিশাপে হইলাম বনবাসিনী। দাপর যুগে ছিলাম আমি এই 4 যুগের দিন থেকে তিনি দুঃখ হয়েছে। কলিযুগে এসেও তিনি দুঃখিনী, বিষ্ণুপ্রিয়া তিনিও দুঃখিনী। তাই তিনি এসে হরিনাম প্রচার করার জন্য আগেকার দিনে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজরা তাদের কথা মতো সবাই চলত। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ যা বলতো সবাই মেনে নিত, কিন্তু নিমাই এসে সবগুলিকে ভেঙে দিলেন। যেমন একটা মালা তৈরি করতে গেলে অনেক জাতের ফুল দিয়ে মালা তৈরি করতে হয়, তাহলে মালাটা সৌন্দর্য হয়। তা চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন এই যে আমি যে হরিনাম প্রচার করতে এসেছি সবাইকে এক খান করতে হবে, সবাইকে এক জায়গায় করে আমাকে 1 সুতায় গাঁথতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু তিনি সবাইকে জড়িয়ে ধরে, চন্ডালকে জড়িয়ে ধরে, মুসিকেও জড়িয়ে ধরে, শূদ্রকে জড়িয়ে ধরে। তাহলে এই 4টি বর্ণের মানুষকে জড়িয়ে ধরছে আর হরিবল বলছে। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ থেকে অবাক হয়ে গেল, একই কাণ্ড। নিমাই এটা কি করছে? সবাইকে চন্ডাল মুসি শূদ্র সবাইকে এক জায়গায় করছে, সবাইকে জড়িয়ে ধরছে, এগুলো জাতির বিচার করছে না। এই আমাদের ব্রাহ্মণ সমাজ এই ধর্মটাকে রসাতলে নিয়ে যাবে। এই জন্য কীর্তনে বলেছে প্রভু আমার হাসিয়া কান্দিয়া প্রেমে কারাগরি পুলক বেদিল রঙ্গ। প্রভু কখনো হাসতেছে আবার কখনো কাঁদতেছে। ভগবান কোন যুগে কাঁদেননি, কিন্তু কলি যুগে এসে কাঁদলেন কেন? যে কলির জীব একবার যদি 2 ফোঁটা নয়নের জল দিয়ে এই হরিনাম করে
প্রেম নহে নহে অশ্রুধার। তবে ইহাতে জানি অপরাধ প্রচুর, তাহাতে কৃষ্ণ নামের বিষ আর না হবে অঙ্কুর। এই কৃষ্ণ নাম করে যদি নয়ন বাড়ি না ছড়ে, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ ও কর্মে সে লাগে বিধাতা করবা। আমার পূর্ব জন্মের শক্তিতে যদি পাপ থেকে যায়, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বললেও নয়নে কোনদিন জল আসবে না। এই পাপকে কি করে নাশ করতে হবে? এই পাপকে যদি বিনাশ করতে চান, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে সাধুগুরু বৈষ্ণবের কি পায়? তোমার পাপ দূরীভূত হবে। আর যখন এই পাপ দূরীভূত হবে, দেহ পবিত্র হয়ে যাবে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তোমার নয়নে জল এসে যাবে। নিতাই প্রেমানন্দে। তাই প্রভু আমার হাসিয়া কান্দিয়া প্রেমে গড়া গড়ি পুলক বিপিল রঙ্গ চণ্ডালে ব্রাহ্মণে করে রাখলি। চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি। কবে ছিল রঙ্গ, কবে ছিল এই রঙ্গ। তিনি চণ্ডালকে জড়িয়ে ধরে, সূত্রকে জড়িয়ে ধরে। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ সবাই মিলে মিটিং করলে যে নিমাইকে আমরা আলাদা করে দেব, কারণ আমার দলে ওকে যোগ করব না। নিমাইকে আলাদা করে দেবে। আর সবাই মিলে বসে মিটিং করলে নিমাই দলে যে যোগদান করবে, আমরা তাকে এক ঘরে করে রাখবো, ঠিকই করে রাখবো। আর এই ভয়ে নিমার দলে কেউ যোগদান করে না। নিমাই একাই বসে বসে হরিনাম করে আর কাঁদে। তিনি নিজেই ভগবান, অনন্তগুণী বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আজ ভগবান হয়ে নিজের নাম করে তিনি নিজে কাছে। কেন আমাদের মতো কলিয়ত জীবের জন্য তিনি আজকে নিজের নাম নিজেই করে কাঁদছেন, কিন্তু আমরা তার কথা ভেবেই কাঁদতে পারি না। আমরা বিষয়ের জন্য কাঁদি, সংসারের জন্য কাঁদি, কিন্তু কৃষ্ণ বলে কোনদিন কাঁদতে পারি না। কৃষ্ণ বলতে বলতে কোনদিন নয়নের জল ফেলতে পারে না। তাই ভগবান কাঁদছে, তিনি নিজে কৃষ্ণ নাম করে বসে বসে কাঁদছে। আজকে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আমাকে আলাদা করে দিল, কিন্তু হরিনাম তো বন্ধ করা যাবে না। তিনি একাই হরিনাম করছেন। হরিনাম করতে করতে শ্রীবাসের বাড়িতে গেলেন। শ্রীবাসকে জড়িয়ে দিয়ে বলছে, শ্রীবাস আজকে আমি একা, আমার সঙ্গে কেউ নেই। মহাপ্রভু কপাল দিয়ে হরিনাম করলে, প্রেম আস্বাদন করলে, বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করলেন প্রভু প্রেম আস্বাদন। এই মহাপ্রভু হরিনাম করতে গিয়ে শ্রীবাসের একটি পুত্র ছিল। শ্রীবাসের স্ত্রীর নাম হল মালিনী দেবী। এই মালিনী দেবীর একটা সন্তান ছিল। প্রতিদিন শ্রীবাস ভিক্ষায় যায়। এই ভিক্ষা করে যতটুকু পায় ওইটুকু রান্না করে ভোগ দিয়ে ওই মালিনী দেবী শ্রীবাস ঠাকুরকে দেয়, তার সন্তানকে দেয়। যতটুকু বাঁচে ওইটুকু তিনি খেয়ে নেয়। এইরকম ভাবে কিছুদিন চলতে না চলতে মনে মনে
শ্রীবাসের স্ত্রী ভাবছি আমরা তো খুব গরিব, আমার যে মনের আশা আমি একটা বৈষ্ণব সেবা দেব, কিন্তু ঘরে তো কোনো অর্থ নেই, কি করে বৈষ্ণব সেবা দেব। মালিনী দেবী চিন্তায় চিন্তায় তিনি একদম শুকিয়ে গেছে। একদিন শ্রীবাস তাকে প্রশ্ন করলেন, মালিনী তোমার শরীরে কি হয়েছে বলবে না? তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ কিসের জন্য? না প্রভু, আমি তো ভালোই আছি। প্রভু তুমি আমার মনের আশা পূরণ করবে? বলো মালিনী, তোমার মনের কি আশা? প্রভু আমি অনেক দিন থেকে মনে মনে আশা করেছি একটা বৈষ্ণব সেবা দেব, প্রভুকে নিয়ে আসে, কিন্তু ঘরেতে কোনো চাল ডাল নেই, কি করে বৈষ্ণব সেবা দেব? তুমি কাল থেকে একটু বেশি বেশি করে ভিক্ষা করো। পরের দিন থেকে শ্রীবাস ভিক্ষায় গেলে একটু বেশি বেশি ভিক্ষা করে, আর ভিক্ষা করে অনেক পাতুই চাল ডাল ভর্তি করে রেখেছে। মালিনী দেবী হচ্ছে, প্রভু তুমি যা ভিক্ষা করেছ এই দেখো সব পাতুই ভর্তি করে রেখেছি, তুমি কালকে আজকে গিয়ে প্রভুকে নিমন্ত্রণ করে এসো, কালকে আমরা বৈষ্ণব সেবা মনের আনন্দে নৃত্য করতে করতে কীর্তন করতে করতে মহাপ্রভুর কাছে ছুটে গেলেন। হরে কৃষ্ণ কৃষ্ণ হাতে করে তাহলে দিন করেন, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি মহাপ্রভুর কাছে পৌঁছে গেল, আর মহাপ্রভু অনেক ভক্ত নিয়ে হরিকথা আলোচনা করছে। শ্রীবাস গিয়ে প্রণাম দণ্ডবোধ করবে। তাহলে এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা যদি দেখা হয় রাস্তায়, প্রণাম দণ্ডবোধ কেন করে? দণ্ডবোধ অর্থাৎ শ্রদ্ধা। এই প্রণাম করলে কৃপা পাওয়া যায়, আর যদি প্রণাম না করেন অহংকার অন্তরে বাড়তেই থাকে। তাহলে ভক্তিতে অহংকার কমে যায়, আর প্রণাম ভক্তি না করলে অহংকার কিন্তু বাড়তেই থাকে। টাকার অভিমান, ধনের অভিমান, যৌবনের অভিমান, রূপের অভিমান, এই যে অহংকার গুলি, পৌঁছে গেলে নাম করতে করতে গিয়ে মহাপ্রভুকে ধন্যবাদ প্রণাম করলেন। আর মহাপ্রভু দেখে খুব আনন্দ হয়ে গেল, খুশি হয়ে গেল। শ্রীবাস তুমি এই যে হরিবাস হয়ে এসে গেছো, যা মহাসৌভাগ্য, বৈষ্ণবের দর্শন পেলাম। এবার বলছি, শ্রীবাস তুমি কেমন আছো? বলছে, না প্রভু তোমার কৃপায় খুব ভালো আছে। এই জন্য বৈষ্ণবদেরকে জিজ্ঞাসা করবে, আর একজন কোটিপতিকে জিজ্ঞাসা করবে, কথা দেখেন কিরকম হয়। একজন সাধুকে যদি বলেন কেমন আছে, বলছেন না সাধুগুরু বৈষ্ণবের কৃপায় খুব ভালো আছে, অসুবিধা নাই। যদিও অসুবিধা থাকে ওটা বলবে না, ভালো আছে। আর একজন বিষয়ী লোক কোটিপতি লোককে জিজ্ঞাসা করবে যে কেমন আছে, যে না ভালো নেই, ছেলেটার চাকরি হলো, বউটার জন্য চেষ্টা করছি, 4টা লোক ছাড় দিতে পারিনি, খুব টেনশন। ওদের টেনশন করবে না। এই জন্য শ্রীবাস ঠাকুর বললেন, না প্রভু আমি ভালো আছি। তাই ভালো তো আছো, তো কোন নিমন্ত্রণ জন্য এসেছো? না, আমার একটা ছোট্ট নিবেদন।
আমার মালিনী দেবী বহুদিন থেকে আশা করেছে একটা বৈষ্ণব সেবা দেবে। কৃপা করে একটু নিমন্ত্রণ গ্রহণ করুন। কালকে মহাপ্রভু আনন্দ হয়ে নিদায় আনন্দে তুমি বৈষ্ণব সেবার কথা বলছো। এই জন্য সাধুরা দেখবে যদি হরিবাসর অনুষ্ঠানের কথা বলে তাদের আনন্দ হয়, কারণ ওখানে গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়। তাহলে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা মানে আনন্দ, আর বাড়ি দেখলে নিরানন্দ। তখন মহাপ্রভু আনন্দ হয়ে বলছে শ্রীবাস, আরে তো আমি ওটাই বলতে চেয়েছিলাম। তো ঠিক আছে, কালকে আমার সকাল সকাল যাব। নিমন্ত্রণ দিয়ে শ্রীবাস ঠাকুর মনের আনন্দে যাচ্ছে। আমাদের প্রত্যেকের মাথায় চিন্তা থাকে, থাকে না? এই যে আমরা যতজন আছি প্রত্যেকের মাথায় চিন্তা আছে, একটা না একটা চিন্তা জড়িয়ে আছে, সংসারের হোক, টাকা পয়সার হোক। আর সাধুরা তো এই ভগবানের চিন্তা করে, অন্য চিন্তা করে না। তা এই জন্য আমাদের প্রত্যেকের টেনশন আছে। তাহলে আমরা বাড়িতে গেলে কি টেনশনে পড়ে যায়, আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে পড়লে যত টেনশন থাক সব ছড়িয়ে যায়, একমাত্র হরিকথায় শোনা যায়, তাছাড়া অন্য কিছু নয়। এই করোনার মধ্যে কানের আনন্দ হয় একমাত্র হরিকথা শুনলে, আর বিষয়ের কথা শুনলে নিরানন্দ হয়ে যায়। কি কত পাবে, কার কাছে কত ঋণ হয়েছি, টেনশন হয়ে যায়। আর হরিকথা শুনলে সব টেনশন দূরে গিয়ে একমাত্র আনন্দ সাগরে বসে যায়, হৃদয় আনন্দে। আমি কালকে যাচ্ছি, শ্রীবাস মনের আনন্দে হরিনাম করতে করতে বাড়ি থেকে রওনা হলে, এবার দরজার সামনে গিয়ে চিৎকার করে ডাকছে, মালিনী, মালিনী, প্রভু আমার নিমন্ত্রণ গ্রহণ করেছে, তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো ঘর থেকে। কিন্তু মালিনী আর কোন সারা শব্দ দিচ্ছে না। মালিনী, তুই কথা বলছো না কেন, তোমার কি হয়েছে? কোন জবাব দিলেন না। ওই শ্রীবাস আস্তে আস্তে ঘরে প্রবেশ করতে লাগলেন। ঘরে গিয়ে ঢুকে দেখে তার একমাত্র সন্তান তিনি মরে গিয়েছে। নিতাই গৌর আনন্দে মালিনী দেবী সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে নয়নের জলে কাঁদছে। মালিনী, একই অবস্থা প্রভু, তুমি যখন প্রভুকে নিমন্ত্রণ করতে গেলে সন্তানটি একবার রক্ত বমি করে তিনি চলে গিয়েছে, আর আমার মা বোনের কেউ নেই। মালিনী দেবীকে জড়িয়ে ধরে বলছে, মালিনী কাঁদিস না, এটা সব ভগবানের লীলা, নাট্যমন্ত্র অভিনয় সংসারে করে দিয়েছে। এনার হয়তো সময় হয়েছে, তাই তিনি চলে যাচ্ছে, তুমি কেঁদো না। মালিনী দেবী কাঁদছে, কিন্তু শিবাগ্রহী তুমি কেঁদো না। কালকে মহাপ্রভুকে কথা দিয়েছি, মহাপ্রভু কালকে ভক্ত সঙ্গ নিয়ে আমার বাড়িতে বৈষ্ণব সেবা নাম কীর্তন করবে, তুমি কেঁদো না। না প্রভু, আমি মা হয়ে আজকে মা হতে পারলাম না। ঠিক আছে। পরের দিন মহাপ্রভু ভক্ত সঙ্গ নিয়ে হরিনাম করতে করতে শ্রীবাস ঠাকুরের আঙ্গিনায় গিয়ে উপস্থিত হলেন। আর শ্রীবাস মালিনীকে বলছে, মালিনী এসো, তুমি চরণ ধৌত করে দাও, তুমি নয়নের জল মুছে ফেলো। মহাপ্রভু তুমি না জানে, মহাপ্রভু জানলে কীর্তনে রসভঙ্গ হবে, মহাপ্রভু দুঃখ প্রকাশ করবে। নয়নের জল মুছে মহাপ্রভুর চরণ ধৌত করতে করতে দিচ্ছে। দুই স্বামী স্ত্রী মিলে চরণ ধৌত করে দিয়ে
তার বাড়িতে হরিনাম হচ্ছে। হরিনাম করতে করতে মহাপ্রভু চমকে গেলেন। একই ভক্তগণ, এতদিনে যে আমার আনন্দ হতো, আজকে কেন আমার মনে আনন্দ আসছে না? আজকে কেন হরিনামে আমি আনন্দ পাচ্ছি না? এই বাড়িতে কোনো অঘটন হয়েছে নাকি? তোমার একটা জিজ্ঞাসা করে দেখো। গিয়ে বলছে, শ্রীবাস, তোমার বাড়িতে কোনো অঘটন হয়েছে? না প্রভু, আমার বাড়িতে কোনো অঘটন হয়নি। আমার বাড়িতে সবাই ভালো আছি। হয়তো আমি দুর্ভাগ্য, আমার কারণে হয়তো আপনার মনে আনন্দ আসেনি। একজন ভক্ত গিয়ে বলছে, প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র তিনি মারা গিয়েছেন। মারা গিয়েছেন কোথায়? মহাপ্রভু ছুটতে ছুটতে গেলেন ঘরে। ঘরে গিয়ে দেখে মায়ের দেবী সন্তানের পাশে বসে বসে কাঁদছে। মহাপ্রভু নিয়ে মালিনীকে জড়িয়ে ধরে বলছে, মা, তুমি কেন কাঁদছো মা? মালিনী বলছে, প্রভু, আমি মা হওয়ার যোগ্যতা নেই, আমাকে মা বলবেন না। আমি কারো মা হতে পারবো না, আর আমি মা হওয়ার যোগ্যতা নই। কেন? আমার একমাত্র সন্তান। তোমাকে লোকে বলে ভগবান, লোকে বলে করুণার সাগর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, তোমার কেমন করুণা! তুমি একটা সন্তান দিয়ে কিনে নিলে, কি তোমার দয়া! তুমি এই জগতে কাকে কাঁদাও, কাউকে হাসাও। তুমি মহাপ্রভুর চরণ ধরে মালিনী কাঁদতে কাঁদতে বলছে, বিধি রে, ও বিধি রে, একই তোমার লীলা বিধি, একই তোমার খেলা। তুমি কারে হাসো, কারে কাঁদাও, তোমার লীলা বোঝাবার বিধি, তোমার লীলা বোঝাবার বিধি রে। ও বিধি রে, একই তোমার লীলা বিধি, একই তোমার খেলা, একই তোমার লীলা বিধি, একই তোমার খেলা। হে প্রভু, সব তো আপনার লীলা। তোমাকে লোকে বলে ভগবান, আজকে তুমি কি করলে? ও ভগবান, তুমি নাকি করুণা, ও ভগবান, তুমি নাকি করুণা, তুমি কৃপা করো করে, বলো প্রভু কি হবে আমার? হে প্রভু, এখন আমার কি হবে? তৎক্ষণাৎ মহাপ্রভু ওই মৃত সন্তানকে খুলে নিলেন। ওই মৃত সন্তানকে খুলে নিয়ে প্রাণ দিলেন। সেই সন্তানটি জীবিত হল। জীবিত হয়ে মহাপ্রভু তাকে প্রশ্ন করলেন, আরে বলো, 12 বৎসর মাত্র তোমার বয়স, এই 12 বৎসর বয়সে তুমি এখান থেকে কেন চলে যাচ্ছ? তখন ওই ছেলেটি প্রশ্নের উত্তর দিয়েছিল, হে প্রভু, আপনি আমাকে এই প্রশ্ন করলেন,
সব তো আপনার লীলা প্রভু। জীব কর্ম নিয়ে এখানে আসে, আর কর্ম ফলে এখান থেকে চলে যায়। কেউ মাতৃগর্ভে পড়ে যায়, কেউ ভূমিষ্ঠ হয়ে মরে, কেউ কিছুদিন বাদে মরে। মরতে সকলকে হবে। তাই আমার কর্মফল শেষ হয়ে গেছে, তাই আমি চলে যাচ্ছি। কেন? তোমার মা কাঁদছে, বাবা কাঁদছে, তার না। এ জগতে কে কার মা, কে কার বাবা? সব তো আপনার লীলা প্রভু। এই যে আমি এনাদের ঘরের সন্তান, এবার আমি মরে যাচ্ছি, এরপরে তো আর একটা গর্ভে যেতে হবে, আবার একটা মা পাবো, আবার একটা বাবা পাবো। তাহলে বারবার যাতায়াত করতে যদি এত বাবা মা পাই, তাহলে কে কার বাবা, কে কার মা? সব তো আপনার লীলা। এই নাট্যমঞ্চে অভিনয় সংসার আপনি তৈরি করে দিয়েছেন, আসা যাওয়া দুদিন অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। তাই তুমি কৃপা করো প্রভু, আমি যেন তোমার ওই নাম কীর্তন সত্যি সত্যি আবার প্রার্থনা করতে পারি। তুমি কৃপা করো। এই জন্য মৃত্যুর সময় হরিনাম শোনাতে হয়। কেউ যদি মৃত্যুর সময় হয়, আমরা গ্রামে করি না, সাধুগুরু বৈষ্ণবকে ডেকে নিয়ে এসে ভাগবত পাঠ, হরিকথা এবং কীর্তন শোনাতে হয়। অনেকে দেখবেন কীর্তন শুনে চলে গেল, অপেক্ষায় থাকে। তাহলে ওই আত্মা গোলক ধাম স্বর্গ প্রাপ্ত হয়ে যায়। আর যারা বিষয় বাসনা চিন্তা করে, তাকে নরকে যেতে হবে। জমজম নবী তেজযুক্ত ভাবে তো বলে বরং ওটাই আমার দুর্দিন। ওই দিনে কেউ দাঁড়াবে না। ওই মৃত্যুর সময় আমাদের বান্ধব বন্ধুকে, যে আমার পারমার্থিক জগতের হরিনাম কর্মে শ্রবণ করাবে, তিনি আমাদের প্রকৃতি বান্ধব। নিতাই ব্রহ্মানন্দে সেই জন্য সাধু বৈষ্ণবরা কোনো অর্থের দিকে তাকায় না। কোন পাশে যদি কেউ মরতে যায়, কালে যদি গিয়ে সাধুগুরু বৈষ্ণবকে বলে যে আমার বাবা একটু বিছানায় পড়ে গেছে, চলতে পারে না, একটু গিয়ে হরিকথা শোনাবে, ওরা কিন্তু বিষয়ের দিকে তাকায় না। ওরা কি করে? ওরা সাধুগুরু বৈষ্ণব সবাই কয়েকজন মিলে এসে ওই মরণাপন্ন মানুষটি পাশে বসে গীতা খুলবে, ধূপকাঠি লাগাবে, তুলসী মঞ্জরি দেবে, দিয়ে হরিকথা শোনাবে। হরিকথা শুনতে শুনতে যখন ওই মরণাপন্ন মানুষটি দেখবেন ঘন শ্বাস নেবে। মানুষ যখন মরে যায় দেখবেন শ্বাসটা ঘন হয়, এই ঘন হওয়ার পর চলে যায়। যত দেখবে ঘন শ্বাস, তত সাধুগুরু বৈষ্ণবরা সবাই মিলে প্রার্থনা করবে ভগবানের কাছে, হে প্রভু, আমরা একে হরিনাম দিলাম, এই আত্মা যেন তোমার কাছে পৌঁছে যায়, গোলক ধাম প্রাপ্তি হয়ে যায়। এটাই আমাদের কামনা, আর কিছু বাসনা নাই। কৃপা সন্দেবেচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ।